গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। বাবা যাই হোক, সকাল সকাল উঠে পড়েছে। কেন উঠে পড়েছে? অফিস যাবে বলে, নইলে উঠতে না। নইলে মোটামুটি ওকে 12টার সময় গুড মর্নিং হয় ওর, তাই না? এবার থেকে কটায় উঠবি সকালবেলা বল আমাকে, কথা দে, কথা দে, অন ক্যামেরা কথা দিয়ে বল কটায় উঠবি। 9টায়। আর তারপরে তারপরে আর কি, তার কোনো পর নাই। 9টায় কোনোদিন ওঠে না রে, বুঝেছিস তো? মোটামুটি 7:30টায় ওঠে। ঘুমাস তো তুই 11:30টায়। তোর তো কোনো কাজ থাকে না, তুই জেগে থেকে ওয়েব সিরিজ দেখবি, সেটা কোনো দোষ না। আমি দুটোই ঘুমিয়েছি। ওকে সকালবেলা ছাদে বলেছি একটু হাঁটাহাঁটি করতে। ভিটামিন D3, আমাদের প্রত্যেকেরই ভিটামিন D3 খালি থেকে 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 কমে যায়, আর অন্য কিছু থাকে না। মানে খালি মানে ডায়েট বলছে খেও না, বাদ বাকি সব কিছু বলছি সূর্যের আলো খাও, খাবার খাও, সব কিছু খাও। ডায়েট বলছে কি খেও না। বাবা শোনাই যায় এখানে হাইটাই তুলে একটা পোজ দিল। বাবা এইসবের জন্য না সবসময় বাড়িতে একটা সিসিটিভি লাগাতে হবে, ওখান থেকে ফুটেজ নিয়ে দিতে হবে। কালকে এত কিছুর মধ্যে একটা কথা বলতে ভুলেই গেছি। মা গেছে বাবির বাড়ি, কালকে যেহেতু আমার মাসির বাড়ি আর শুভমের মাসির বাড়ি প্রায় কাছাকাছি, তো মা ওখান থেকে গেছে বাবির বাড়ি। মা 2 দিন থাকবে বাবির বাড়িতে। সত্যি এইভাবে না গেলে না বেরোনোও হয় না। তো মা থাকবে 2 দিন বাবির বাড়িতে, তাই আজকে দায়িত্বটা আমার উপর। জুমাদের দিকে সব কেটে কুটে দিচ্ছে, আমি দাদি করছে যে বেশি কিছু করবো না, এঁচড়ের তরকারি করব বড়া দিয়ে, আর আলু ঢেঁড়স ভাজা, ডাল, আর রাত্রিবেলা আমার আর সোনার তো একদম অন্য খাবার, সেটা দেখাবো। আমি ভাবলাম যে পরপর যে মানে ডায়েটের জন্য যে রেসিপিগুলো বানাচ্ছি ওগুলো তোমাদেরকে দেখাবো। এত তাড়াহুড়ো লেগে গেল, ছোটো কাকু বেরোবে, সোনাই বেরোবে অফিসে, আর শুভম বেরোবে, এত তাড়াহুড়ো লেগে গেল যে কোনো কিছু করতে পারলাম না। যাই হোক, এই সুন্দর একটা রেসিপি আজকে যদি আমি খেয়ে দেখি ভালো লাগছে তো আমি নেক্সট দিন শেয়ার করবো এই রেসিপিটা তোমাদের সাথে। আর এখন হচ্ছে ওদের রাতের তরকারি, আমার সোনায় রাতের তরকারি হবে। সেসব করে এদিকটা ইতি যা হবে, এবার ওদিকে ঘরটা গোছাবো। আজকে বাড়ি ফাঁকা, ঘর গোছাবো। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোফরেস ফ্যামিলি। চলে এলাম ক্লাব আউটে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। দেরি তো অনেকক্ষণ পড়েছি, চোখে এখনো যেন ঘুম কাটছে না। এইদিন ঠিক মতো হয়নি একদম। সানগ্লাস পরা আছে বলে হয়তো বুঝতে পারছো না। আর পিছনে জ্যাকেটটাকে তুলতে হবে, প্রত্যেক দিনই ভাবছি জ্যাকেটটাকে নিয়ে যাবো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না। গাড়িতে পরে পরে ময়লা হচ্ছে। একদিকে ভালো হচ্ছে, পেছন দিয়ে যখন রোদ পড়ছে গার্ড করছে, অ্যাটলিস্ট গরমটা কম লাগছে। আজকে সবকিছু একদম টাইমে হয়ে গেছে, আর এটার মধ্যে খাওয়া দাওয়া, জুমাদির খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন শুধু জুমাদির রাত্রিবেলার জন্য পরোটাটা করবে, আমি সব কিছু শুধু বাবার কাকুরটা করবে, শুভমেরটা তো আমি যেমন রাত্রিবেলা করি সেটাই করব। আর হলো ঘরের 2টো সাইড, 2টো কর্নার একটু পরিষ্কার করা হয়েছে, কালকে বাদ বাকিটা করা হবে। আজকে আমার পড়ানো আছে, এই জন্য আজকে যদি পুরো ঘর উলট পালট করে করি ওটা র্যাপ আপ করতে টাইম লাগবে। এই হলো আপাতত আপডেট, বাদ বাকি কাজগুলো করে নিই। বিকেলে আমাকে একবার বাজার করতেও যেতে হবে। শর্মার পাশে চলে এসেছি, দেখি কচুরি ভালো বানায়, ওই জন্য আমি খাই না, খেয়ে নিচ্ছি। এই যে চলে এসেছি, কচুরি খাওয়াও শুরু করে দিয়েছি। শর্মার কচুরিটা বেশ ভালো করে। ড্রাইভিং সিটে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, রাহুল নেমে গেল। নেমে যাবো, ওর একটুখানি বাড়িতে একজন এসছে, তো বললো দাদা দেখা করতে হবে। বললাম ঠিক আছে যা। তো ওই জন্য ও নেমে গেল বেলেঘাটা বাইপাসে, আমি নিয়ে যাচ্ছি ওখান থেকে। গোপালদা গাড়িটা ধরে নেবে, আপাতত ড্রাইভার সিটে আমি আর শুভ এখন বেরিয়ে পড়েছি বাজার করতে। গুড ইভিনিং সবাইকে। কারণ এখন তো যেহেতু মা নেই, ওখানে গেছে, তো এগুলো সব কিছু করে রেখে তারপরেই বাদ বাকি কাজগুলো করতে হবে। সিরিয়াসলি আমাদের কত দায়িত্ব নিতে হয় না, বাড়িতে বড়রা থাকে বলে কত কিছু। 10টায় ঘুম থেকে উঠছি, কোনো দায়িত্ব নেই, কোনো কিছু নেই। যারা এই ধরো শ্বশুর শাশুড়ি ছাড়া বা বাবা মা ছাড়া একা থাকে, তাদের এইগুলোও করতে হয়। এইগুলো রাত্রিবেলা, পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে কী হবে, এই হবে ওই হবে। আর আমার বাড়িতে মোটামুটি কাকু, বাবা, শুভম এদেরই সকালবেলা মোটামুটি একটা বেরোনোর ব্যাপার থাকে। শোনাই তো রেগুলারলি অফিসে যায় না, তো ওই একটা চাপ থাকে। তো ওগুলো আগে থেকে না পুরো ম্যানেজ করে রাখতে হয় যে হ্যাঁ ওরা বেরোবে, আচ্ছা ঠিক আছে, ওদের জন্য এটা করতে হবে, ওটা করতে হবে, এই টাইমের মধ্যে দিতে হবে, সেটাই ঠিক আছে। এটাও একটা ফেজ, এটাও একটা দায়িত্ব, তো প্রত্যেককে নিতে হয়, তাই না? কম বেশি কিনা সময় একটু চাপে চাপে থাকে না, চাপে না, মাঝে মাঝে একটা ফেজ আছে যে ফেজগুলোকে ওভারকাম করাটা খুব মানে মনে হয় যেন খুব কষ্টকর, ওভারকাম হবে কিনা, বাট ওভারকাম হয় প্রত্যেকবারই, এবারও হবে। কিছু কিছু ফেজ আসে, মানে ব্যবসা, আমি একটা চাকরিটা তো হচ্ছে একদম তোমাদের কাছে বলবো
মানে কি বলবো যে সিকিউর জব। আমি যদি ঠিক মতো চাকরি করি, আজকের ডেটে যা টার্গেট ওরিয়েন্টেড চাকরি জব, সেগুলো যদি ঠিকঠাক মতো ফুলফিল করি, সমস্ত কিছুটাই চলে আসবে। বিজনেসের হেডেকটা হচ্ছে হাউ টু রান দ্য বিজনেস। এটা হচ্ছে মানে এটার বিগ চ্যাপ্টার। অশিক্ষিতের মতো হর্ন বাজিয়ে যাচ্ছে, সামনে গাড়ি যেতে পারছে না। তা এনিওয়ে, তো এই প্ল্যানগুলো সমস্ত কিছু করা দরকার। কীভাবে বিজনেসটা রান করবে, বিজনেসের যদি টাকা পয়সা কম পড়ে না পড়ে কিভাবে টাকাটাকে হ্যান্ডেল করতে হয়, রোটেট করাতে হয়, এগুলো সমস্ত কিছুই আর কি ডিপেন্ড করে। এটা হলো কি বলতো, এই নিজের ছেলেকে পড়ানো আর অন্যের ছেলেকে পড়ানো। অন্যের ছেলে ফেল করলেও খারাপ লাগবে তোমার, বাট তুমি ফিস পাবে। বাট নিজের ছেলের ক্ষেত্রে যদি ফেল করে তখন যেই কষ্টটা হবে না, বিজনেস হলো ওইটা, যে একদম নিজের ছেলে। আর চাকরি হলো কি, তুমি অন্যের বাচ্চাকে পড়াচ্ছ, সে যাই রেজাল্ট করুক, আপস এন্ড ডাউন যাই আসুক, টিচার হয়তো চেঞ্জ হবে, চাকরি যেমন চেঞ্জ হয়, বাট ফিস তুমি পাবে। এটাই হলো ব্যাপার। এটা মানে এটা না যে আমি আমার প্রফেশনটাকে ছোট করে বললাম, এরকম কোনো কিছু না। হেডেকের কথাটা বললাম, আমি হেডেকটা দিয়ে বোঝাতে চাইলাম, টাকা পয়সা অন্য কোনো কিছু দিয়ে না, হেডেকটা দিয়ে বোঝাতে চাইলাম। তাই অনেকদিন পর আমি ফুচকা খেতে এসেছি। ফুচকা খেলে গুনে খায় না, গুনে খাই না, আর ফুচকা খেলে এখন আলু খাই না। অনেক ব্যাপার আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ভাবলাম সোনাই রাতের গরম জলটা করে দেবে এই একদিনই। বাবা, একবারের জন্য কোনো ওঠা উঠি নেই, কোনো কিছু নেই। সবার মাথায় চাপ চলছে, ওর মাথায় চাপ চলছে, দাদার মাথায় চাপ চলছে, কিন্তু ওদের দুজনেরই চাপ কিন্তু ওরা এসে আমাকে বলে, তার মানে আমি আরো বেশি চাপে আছি। না শুভম ওকে বলে চাপটা, না ও শুভমকে বলে চাপটা, ওরা সবাই বলে চাপটা আমাকে। মা বলে, যদি মার হয়তো কোনোদিন কোনো রকম কোনো কিছু প্রবলেম হলো বা কোনো কিছু শুনেছে কোথা থেকে, আর কোনো খবর পেলো কিছু, মা আমাকে বলে। বাবা এসে আমাকে বলে, কাকু বলে না, কাকু কাউকেই হয়তো বলে না, তাই না শোনে? ওদিক থেকে আমার মা আমাকে বলে, আমার মাসি আমাকে বলে, আমার ভাই অতটা বলে না, সায়নের কোনো চাপ বলে সায়ন আমাকে বলে, সবার চাপ আমাকে বলে। তার মানে আমি তো চুলমুল ছিঁড়ে দেবো একদিন, ছিঁড়ে দেখে এরকম হবে। সেদিনের কন্টেন্ট হলো রিমা কেন টাকলা হলো, পুরো এরকম ভাবে চুলটা ছিঁড়ে আমার হাতে নিয়ে চলে আসবো আজকে। সিরিয়াসলি যে আসছে আমার শুভমের একটা কথাতে এত মাথা গরম হয়ে গেছে, আমি রীতিমতো না থত করে কাঁপছি। হ্যালো, মানে একটা মানুষ কি করে বলে। তাই আর বললাম না, সংসারের কথা আর কি বলবো। ব্লগের যদি আনকাট দেখাই না, কবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে যদি ব্লগের আনকাট দেখাই, তাই না শোনাই? হ্যাঁ, মানে একটা যদি সিসিটিভি বসাই আর যদি প্রত্যেককে একটা করে ম্যাপেল মাইক লাগিয়ে দিই, যা চলে না, মানে কবে বেড়ে বুড়ে কে কোথায়, আমি কোথায়। বক করলে আমার চলবে না, আমাকে আমার গরম জল করে আনতে হবে, ওর জন্য গরম জল করে আনতে হবে, ডিটক্স ওয়াটারটা ভেজাতে হবে। আজকে পর্যন্ত কালকে থেকে আবার মেনু চেঞ্জ, মানে ডায়েট চেঞ্জ। এদিকে শুভমের জন্য লুচি করতে হবে, প্রচুর কাজ ভালো লাগছে না। তার মধ্যেই একটা দিনও ভালো করে নোটসগুলো হাফ লিখে রেখে দিয়েছি, পুরোটা লেখা হচ্ছে না, মাথাটাই ঠিক নেই। একটু কিছু ভালো না লাইফে প্রয়োজন হয়, সবসময় এত খারাপ খবর সেটা না সবসময় ঠিক লাগে না। নেগেটিভ ফিল হয়তো হচ্ছে না, বাট ওই বারবার ওই খবরগুলোই মনে পড়ছে, বারবার ওই জিনিসগুলো হচ্ছে। সবকিছুই ওভারকাম হবে। আগে গরম জলটা বসে হয়ে গেছে, শুভমের জন্য রুটি ফুটি করার ডান। এখন আমি গরম জল খাচ্ছি 2 গ্লাস। গরম জলটা খেয়ে না আজকে একটুখানি বসে পড়াশোনা করতে হবে, লেখালেখির থেকেও বেশি পড়াশোনাটা করতে হবে। আমি এখন ওই পড়াশোনাটা করি, ইকোনমিক্স ক্লাস, কস্টের ক্লাস আর অ্যাকাউন্টসের ক্লাস। এটার আগে আমি এখনো পড়াশোনা করি, এখনো আমি একটা অঙ্ক আগে নিজে করে নিই, এটা অভ্যেস। এখন ওই কনফিডেন্স, প্রথম যখন পড়াতাম তখন এই কনফিডেন্স লেভেলটা এতটা হয়তো ছিল না, তখন এটা শুরু করেছিলাম। বাট এখন যেন এটা একটা গুড লাক হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি একটু সুপারস্টিশিয়াস, যে এগুলো আমি না, আমার থেকেও বেশি শুভম, তো সেখানে এগুলো একটু কাজ করে, ওই কাজগুলো করি। শুরুটা যেভাবে করেছিলাম এখনও কন্টিনিউশন সেভাবে করলে হয়তো প্রফেশনটা সেভাবেই থাকবে। আর হ্যাঁ, পড়ানো আগের থেকে এখন আমি অনেক কমিয়ে দিয়েছি। আগে প্রচুর পড়াতাম, মানে আমার বাড়িতে যে হলরুমটা ছিল ওটা আমি পুরোটা জুড়ে বসে পড়াতাম। আরও ঘরে দুটো ব্যাচ থাকতো, আরও এক্সট্রা টিচার ছিল, পলুমি ছিল, আমার একটা স্টুডেন্ট ছিল সোহম, ও ছিল, আমরা 3 জনে মিলে পড়াতাম। তখন এই সময়টা একটু অন্যরকম ছিল।
স্টুডেন্টরাও অনেক অন্যরকম ছিল, স্টুডেন্টরা মোর দ্যান ফ্যামিলি ছিল। এখন আমি বলছি না যে না, বাট এখন এতটাই অনলাইন ক্লাস না, ওদের সাথে অ্যাটাচমেন্টটা শুধু আমারই হয়, আমার ফ্যামিলির সাথে ওদের অতটা হয় না। আর এখনকার স্টুডেন্টরা জানে প্রফেশনাল রিলেশন আর পার্সোনাল রিলেশন কীভাবে রাখে। তার মধ্যেও দু একজন স্টুডেন্ট তো ঠিক আছে হয় ওরা, কিন্তু তাছাড়া বেশিরভাগই পড়া, ব্যাস এইটুকুই হয়। ওদের কেরিয়ার নিয়ে কথা, ব্যাস এইটুকুই হয়। আর তাছাড়া ওই যে একটা ফ্যামিলিগত, মানে আমি যে গ্রুপটার কথা বলছি সেটা হলো তপজ্যোতি, রোহিত, মৃণাল, অঙ্কিতা, প্রীতম, ওদের গ্রুপ। আর মানে গ্রুপটা একটা বিশাল কিছু ছিল, বিশাল কিছু। ওখানেই অঙ্কিতার থ্রু আমার কালকে যে তন্নিষ্ঠার কথা বলছিলাম, তন্নিষ্ঠার সাথে আমার আলাপ, আর আজকে সিরিয়াসলি ওর সাথে আমার সম্পর্কটা এতই গভীর, আমার দিক থেকেও ওর দিক থেকেও। ওই ট্রমাটা না কাটিয়ে উঠতে পারছি না, সিরিয়াসলি পাচ্ছি না। মানে আমি পাচ্ছি না, সোনাই পাচ্ছে না, শুভম পাচ্ছে না। মা হয়তো বাবির বাড়িতে গেছে, মা ওখান থেকে করছে। আমার মা আজকে সন্ধ্যেবেলা আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ মনা কেমন আছে রে মেয়েটা। সিরিয়াসলি এটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না।